ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोदते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्ति करे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিগুসি জাতক বলছি। 31শে মে থেকে 6 জুন পর্যন্ত অর্থাৎ রবিবার থেকে শনিবারের সাপ্তাহিক রাশিফল নিয়ে বলবো। প্রথমে বর্তমান সপ্তাহে চন্দ্রের পরিক্রমা নিয়ে বলবো। বর্তমান সপ্তাহে চন্দ্র বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র থেকে মকর রাশির শ্রবণা নক্ষত্র পর্যন্ত অর্থাৎ সিদ্ধ যোগ থেকে ইন্দ্র যোগ পর্যন্ত অর্থাৎ পূর্ণিমা তিথি থেকে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ রবি অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র থেকে মকর রাশির শ্রবণা নক্ষত্র পর্যন্ত, মঙ্গল অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে, বুধ অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র থেকে আদ্রা নক্ষত্র পর্যন্ত, বৃহস্পতি অবস্থান করবে বর্তমান সপ্তাহে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্র থেকে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে বর্তমান সপ্তাহে। শুক্র অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্র থেকে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্র পর্যন্ত, শনি অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ অত্যন্ত শুভ। মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে অর্থনৈতিক সাফল্য পাবেন এবং কর্মজীবনের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রথম দিকটা এবং শেষের দিকটা খুব ভালো সাফল্য পাবেন, মধ্যভাগে কিছু প্রতিকূলতা আসতে পারে। মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও শুভ। যারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। মেষ রাশির জাতক জাতিকারা কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে দূর যাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনারা একটু ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল।
বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ বর্তমান শব্দে কিছু কিছু প্রতিকূলতা আসবে। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান সপ্তাহে প্রথমের দিকটা শুভ, মধ্যভাগ বা শেষের দিকটা শুভ নয়। নানাবিধ প্রতিকূলতা আসবে বিশ্বরাশির জাতক জাতিকাদের। বিশ্বরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের দাম্পত্য কলহ, ভাতৃবিরোধ এবং পারিবারিক দিক থেকে নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। বিশ্বরাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হবেন কিছু কিছু প্রতিকূলতা সম্মুখীন হতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। অর্থাৎ বিশ্বরাশির জাতক জাতিকারা নানাবিধ প্রতিকূলতা প্রতি পদে আপনাদের আসতে পারে, কর্মক্ষেত্রে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে, বিদ্যাক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাদের অধৈর্য হলে হবে না। বর্তমান সপ্তাহে আপনাদের মানসিক কোনো উদ্বেগ যাতে না আসে, মানসিক ভয় যাতে না আসে, মনের জোর রেখে আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য আসবে। অর্থাৎ বিশ্বরাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অত্যন্ত শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বর্তমান সপ্তাহে প্রথম দিকটা কিছু প্রতিকূলতা, মধ্যভাগ বা শেষের দিক অত্যন্ত শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রবল অর্থনৈতিক সাফল্য। আর যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য মিলবে। মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। মিথুন রাশির জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বর্তমান সপ্তাহে যা ব্যবসা করছে ট্রেডিংমূলক ব্যবসা অত্যন্ত শুভ। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব উত্তর দিক, শুভ রং সবুজ এবং হলুদ। কর্কট রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। যা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছেন অত্যন্ত শুভ। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ বা প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ। কর্কট রাশির ব্যবসা করছেন যারা মূলত লিকুইড ব্যবসা বা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের অত্যন্ত সাফল্য। কর্কট রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। বর্তমান সপ্তাহে শুভ দিক উত্তর দক্ষিণ দিক। শুভ রং আপনাদের সাদা এবং লাল। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ অত্যন্ত শুভ। কিছু কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসা ক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আপনার অপযশ বা আপনার সম্মান হানি করতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্যের যোগ আছে। যাবতীয় সিদ্ধান্ত আপনাকে নিতে হবে খুব ধীর স্থিরভাবে, কোনো হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না। এবং সিংহ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হলে চূড়ান্ত সাফল্য পাবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। সিংহ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। তবে কন্যা রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ ফল পাবেন বর্তমান সপ্তাহের শেষ ভাগটা, অর্থাৎ প্রথম ভাগে সেভাবে সাফল্য আপনাদের আসবে না। মধ্যভাগ থেকে আস্তে আস্তে বর্তমান সপ্তাহে কিছু শুভ এবং শেষের দিকটা অত্যন্ত শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্যের যোগ আছে, অর্থ সঞ্চয়ের যোগ আছে। কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছে চূড়ান্ত সাফল্য। যারা পেশাগত ব্যবসা বা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানেরও সাফল্যের প্রবল যোগ। কন্যা রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সবুজ এবং লাল।
তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহেও প্রথমের দিকটা অত্যন্ত অশুভ। তুলা রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ শেষের দিকে করবেন সাফল্য, অর্থাৎ বর্তমান সপ্তাহে প্রথমের দিকে বা মধ্যভাগে কিছু প্রতিকূলতা, শেষের দিক অত্যন্ত শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য আসবে, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসবে বর্তমান সপ্তাহের শেষের দিক। তুলা রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের যোগ আছে, তবে শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা বা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, সে কারণে অর্থ নাশ। তুলা রাশি জাতক জাতিকারা অর্থ রোজগার করবেন, কিন্তু বর্তমান সপ্তাহে কোনো সঞ্চয় হবে না। আপনারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং নীল। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে প্রথম দিকটা শুভ নয়। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ ফল পাবেন এই সপ্তাহের মধ্যভাগে, শেষের দিকটাও কিছু প্রতিকূলতা আসতে পারে। অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ মধ্যভাগে সারবেন, সাফল্য আসবে। বর্তমান সপ্তাহে প্রথম দিকটা কিছু কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন, তবে সন্তানের সাফল্যের যোগ আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কিছু কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, এবং সেটা কিন্তু আপনার ভুলের জন্য। অর্থাৎ আপনাকে যাবতীয় শুভাশুভ কাজ চিন্তা ভাবনা করে অগ্রসর হতে হবে। কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, কাউকে কোনো অপ্রিয় কথা বলবেন না। আপনার অপ্রিয় কথা বা অপ্রিয় স্বভাবের দরুন আপনার গুপ্ত শত্রু, অর্থনাশ এবং নানাবিধ মানসিক প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং পূর্ব। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহ প্রথমের দিক এবং মধ্যভাগ অশুভ, এবং ধনুরাশি জাতক জাতিকার শেষের দিকটা কিছু শুভ ফল পাবেন। তবে ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতার মধ্যে চলবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। এবং ধনুরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না। ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। সন্তানের সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে, বা আপনার প্রিয়জন ভাই বোনের সাথেও আপনার সম্পর্ক কোনো সমস্যা হতে পারে, তাদের সাথেও কিন্তু আপনার মতের অমিল ঘটতে পারে। অতএব ধনুরাশি জাতক জাতিকারা যাবতীয় কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। বারবার বলবো, কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেওয়া বর্তমান সপ্তাহে অত্যন্ত অশুভ। বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ প্রথমের দিক বা মধ্যভাগ অত্যন্ত শুভ, শেষের দিকটা একদমই ভালো নয়। মকর রাশি জাতক জাতিকারা এই সপ্তাহে প্রথমের দিকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। মকর রাশি জাতক জাতিকের পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে। মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য হবে। এই সপ্তাহের শেষের দিকে আপনারা কোনোরূপভাবে শুভ কাজে অগ্রসর হবেন না, নানাবিধ প্রতিকূলতার মধ্যে পড়তে পারেন। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। এছাড়া কারোর সাথে কোনো বিরোধ করবেন না, কাউকে কোনো বেফাস কথা বলবেন না, তবে মকর রাশি জাতক জাতিকা ভালো থাকবেন। বর্তমান সপ্তাহে আপনাদের শুভ দিক উত্তর দিক এবং দক্ষিণ দিক, শুভ রং নীল এবং সবুজ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ প্রথমের দিক এবং শেষ ভাগ অত্যন্ত শুভ, তবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয়জনের সাথে মতানৈক্য এবং প্রিয়জনের সাথে বিরোধ সৃষ্টি হতে পারে, আপনার মতের অমিল প্রবলভাবে, এবং সেক্ষেত্রে আপনার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। তবে
কর্মজনিত বা অর্থনৈতিক বা ব্যবসাজনিত ব্যাপারটা অত্যন্ত সাফল্য আছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে পারিবারিক দিক থেকে নানাবিধ সাফল্য। বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনার দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহেই শুভ। বর্তমান সপ্তাহে আপনার পুরোটাই সাফল্য পাবেন। বর্তমান সপ্তাহে 7 দিন মধ্যে আপনাদের 5 দিনই সাফল্য আছে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, কর্মসূত্রে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, যারা ব্যবসার ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনা করছেন বর্তমান সপ্তাহে সাফল্য আছে। বর্তমান সপ্তাহে ব্যবসার পরিধি যদি আপনি বাড়াতে চান সেক্ষেত্রে সাফল্য পাবেন। যারা মিসলেনিয়াস বিজনেস করছেন, বিবিধ ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এবং যারা মেডিসিনমূলক ব্যবসা, প্রযুক্তিগত ব্যবসা, যন্ত্রাংশমূলক ব্যবসা বা খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত আছেন, মীন রাশি জাতক জাতিকাদের অত্যন্ত শুভ। মীন রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্য আছে। মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। দর্শকবৃন্দ, এই 12টি রাশির অর্থাৎ 31শে মে থেকে 6 জুন পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।